আজকে ভিডিওতে আমরা ওয়ার্ল্ডের সবথেকে সস্তা 8+ Gen 1 ইউজ করা স্মার্টফোনটি সম্পর্কে জানবো, যেটি খুবই শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। পারেন এটি একটি ফ্ল্যাগশিপ ফোন, 12-bit OLED ডিসপ্লে, 68 বিলিয়ন কালার সাপোর্ট, 4nm ফ্ল্যাগশিপ চিপসেট, 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, হিউজ ব্যাটারি অ্যান্ড মেনি মোর। সো গাইস, আজকে আমরা Redmi K50 Ultra স্মার্টফোনটির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং সম্পর্কে জানবো। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তো গাইস, প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স এবং বক্সটির উপর ফোনের ব্র্যান্ডিং থাকছে এবং বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথম আমরা একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাব, যেখানে মূলত যা থাকে আর কি ইউজার ম্যানুয়াল, সিম টুল এবং একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস। দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন, দেন থাকছে অ্যাডাপ্টার, দেন থাকছে একটি টাইপ সি টু এ কেবল। এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। ব্যাটারিটা বড় দেওয়ার কারণে মেবি এখানে ওজনটা একটু বেশি হয়েছে। সো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। সো গাইস, এর ব্যাকের ডিজাইন অলমোস্ট প্লেন রাখা হয়েছে আর ব্যাকে থাকছে গ্লাস, যেটা এজি প্রোস্টেড প্রসেসের সাথে আসে এবং এর ব্যাকের ডিজাইনটা অনেকটা Redmi K50 আর K50 Pro থেকে কিন্তু ডিফারেন্ট করা হয়েছে। ব্যাকে আরও থাকছে টেক্সচার, যেটার কারণে আপনি ইনহ্যান্ড ফিল খুব ভালো পাবেন এবং এর ফ্রেমে থাকছে প্লাস্টিক। জিনিসটা আমার এক প্রকার খ্যাতি লেগেছে। আমার মতে এখানে অ্যালুমিনিয়াম দিলে ভালো হতো, বা কিছু করার নাই, কিছু কম্প্রোমাইজও করতে হবে, কারণ কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আর এর ব্যাকের ক্যামেরা মডিউলও সাইডলি বাম্পি দেখতে পাবেন আর মেন ক্যামেরা সেন্সরটা কিন্তু স্কয়ার শেপের করা হয়েছে এবং এতে আরও থাকছে স্টেরিও স্পিকার। কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লের ব্যাপারে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি OLED ক্যাপাসিটি টাচ স্ক্রিন, যেটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটি একটি 1.5K প্লাস এর ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে 1220x2712 পিক্সেল। এতে আর রয়েছে 480 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট। এতে আর রয়েছে 100% DCI-P3 হোয়াইট কালার কমোড এবং ডিসপ্লেতে রয়েছে 446p ডেনসিটি এবং ডিসপ্লেটির এক্সপেক্ট রেশিও হচ্ছে 20.9%। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 110.6%। ডিসপ্লেতে আর রয়েছে HDR10+ এর সার্টিফিকেশন এবং এই স্ক্রিনের বেজেলও আপনারা থিন পাবেন। টপ বেজেল এন্ড চিন অলমোস্ট ভালো পাবেন এবং এটি একটি 144 হার্জের প্যানেল, যেটা এক কথায় মাখনের মতন চলবে। আর এতে আরও রয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। আমরা নিয়ে বললে এর ব্যাকে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.6 এবং ব্যাক ক্যামেরাতে থাকছে OIS মিন্স অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং এটি হচ্ছে স্যামসাং এর HM6 সেন্সর। সেকেন্ডারিতে আসলে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা করে আপনি 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। এবং থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন, যার অ্যাপারচার 2.4। ক্যামেরা ফিচার নিয়ে বললে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেখান থেকে পড়ে নিতে পারেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরা নিয়ে বললে এখানে থাকছে 20 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চাল সেলফি ক্যামেরা, যেটা একটু ওয়াইড সেন্সর। সেলফি ক্যামেরা দ্বারা আপনি 1080p তে 60 fps এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। ওভারঅল কিছু ক্যামেরা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow. OS মিন্স অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটি থাকছে আউট অফ দ্য বক্স Android 12 অন বেসড অন MIUI 13 উইথ মেনি মোর ফিচার্স। পারফরমেন্স নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটা TMC 4nm এর উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.2 GHz এবং এর আন্তত স্কোরও দেখতে পাচ্ছেন অলমোস্ট 10 লাখ প্লাস। এই চিপসেটটি থাকায় এই স্মার্টফোনটিতে যে কোনো হাই এন্ড গেম আপনি হাই গ্রাফিক্সে রেখে অনায়াসে খেলতে পারবেন উইদাউট নো ল্যাগ। আর এক কথায় এতে পারফরমেন্স আপনি এক্সট্রিম লেভেলের পেয়ে যান, যে কোনো হাই
লেভেল গেম মিনস সিওডি, S19, পাবজি, হনর অফ কিং, জেনসিন ইম্প্যাক্ট এক্সেট্রা সব ধরনের গেমে কিন্তু আপনি হাই গ্রাফিক্স রেখে অনায়াসে খেলতে পারবেন। আর এতে LPDDR5 এর র্যাম ব্যবহার করা হয়েছে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে খুবই ভালো রিড এবং রাইটের স্পিডও পেয়ে যাবে। এবং এই চিপসেটটি রাখা এই স্মার্টফোনটিতে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা এভারেজ ইউজে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবে। আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করেছে এটা 19 মিনিটের মধ্যে আপনার 0 to 100% চার্জ করে নিতে পারবেন। সিকিউরিটি নিয়ে বললে এখানে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আর সেন্সর নিয়ে বললে এখানে কিন্তু এজেন্সিয়াল সব সেন্সরই দেখছে, যেমন প্রক্সিমেটর, এক্সক্লোমেটর, জাইরা, লাইট সেন্সর, কালার এক্সপেক্ট্রাম এক্সেট্রা। আর কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, Wi-Fi 6E, Wi-Fi কলিং, ব্লুটুথ 5.2, NFC এক্সেট্রা। এবার কথা বলা থাকে স্মার্টফোনটির র্যাম ভ্যারিয়েন্টের ব্যাপারে। সো সেটা আপনি 4টি র্যাম ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেলেবল পাবেন। 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং শেষেরটি হচ্ছে 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এবং এটি 4টি কালারের বাজারে অ্যাভেলেবল পাবেন, ব্ল্যাক, গ্রে, ব্লু এবং শেষেরটি হচ্ছে সিরিজ AMG। সো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটি প্রাইজিং এর ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনটি প্রাইজিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই না। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং তার থেকে যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস এটি প্রাইস কিন্তু চায়নাতে রাখা হয়েছে অলমোস্ট 3000 ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 40,000 গিয়ে দাঁড়ায়। তবে এটা ধারণা করা যাচ্ছে এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে রাখা হতে পারে অলমোস্ট 40 থেকে 42,000 টাকার কাছাকাছি। ইন্ডিয়ান মার্কেটের বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 35,000 রুপি থেকে শুরু করে 37,000 রুপির কাছাকাছি। তো গাইস ভিডিওতে বলা প্রাইস এবং স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।